হ্যালো অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে প্রায় 8টা, আজকে 4th অক্টোবর। কালকে আমরা যেখানে যেতে পারিনি, 0 পয়েন্ট আর কি জানো জায়গাটার নাম, ইয়ামথাম অ্যান্ড 0 পয়েন্ট কালকে আমরা যেতে পারিনি, দেখিয়েছিল আগের ভিডিওতে। তো আজকে আমরা সেটা এক্সপ্লোর করব, সেখানে যাচ্ছি। তো একটু সকাল সকালে আজকে বেরাবো, না তো আবার রাস্তা আটকে যাবে। তো বেরাই, আজকে ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি হচ্ছে না, হালকা রোদও নেই, বাট মেঘ করে আছে। ওই পিছনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানে দেখা যাচ্ছে বরফ রয়েছে পুরো। আমরা ওই সাইডেই যাব, দেখা যাক বরফ পাই কিনা। চলো, মোটামুটি সবাই রেডি, পিয়াও এখানে রেডি, সবাই রেডি। চলো রাস্তায় বেরিয়ে আবার দেখাচ্ছি কোথায় যাচ্ছি। হ্যালো, তো আমরা বেরিয়ে গেছি সকাল সকাল, এখন যাচ্ছি ওই 0 পয়েন্টের দিকে। টাইম লাগবে মোটামুটি 2-2.5 ঘন্টা রাস্তা আছে না, 2-2.5 ঘন্টা রাস্তা। একদম ওপরে যাব, একদম 0 পয়েন্ট মানে তো বুঝতেই পারছো, একদম চীন দেখতে পারবো, চীনের বর্ডার দেখতে পারবো। পিছনে সব বসে আছে জ্যাকেট প্যাকেট পরে, ঠান্ডা তো আছে হালকা। আজকে একটু ওয়েদারটাও ভালো, রোদ উঠেছে। তো যাই রাস্তায়, সামনেটা দেখো পুরো আকাশটা মেঘে ঢাকা, পাহাড়গুলো দেখাচ্ছি, অসাধারণ লাগছে, পাহাড়টা পুরো মেঘে ঢাকা। আর কালকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টিটাও নেই, একটু রোদ উঠেছে। একটু বাজে, দেখো পুরো ভাঙাচোরা রাস্তা, সেখান থেকেই যাচ্ছি, খুবই বাজে রাস্তা। বাপরে, হ্যাঁ, উঁচু পাথরগুলো অ্যাভয়েড করবে সাইডে, যাতে মাঝখানে না আসে। আর পাথরগুলো না ধারালো হয়। কিন্তু এরপরে যাবো কোথায়? কি জল ক্রস করতে হবে নাকি? হ্যাঁ, ওহো, তো নয়া অ্যাডভেঞ্চার হয়ে গিয়া। আর এখানে একটা ছোট্ট নদী টাইপের, যেটা ক্রস করছি। নদী হয়ে গেছে এখান দিয়ে, হ্যাঁ, জল পড়ে গেছে। এবার ঠিক আছে, দাও। আজকে আমি প্রত্যেকটা পাথর অলমোস্ট দেখে চাকা ফেলছি, মানে এখন পেট্রোলটা না ভরিও না, আর এইভাবেই চালানো উচিত ছিল। হ্যাঁ সত্যি, আসলে এতদিন ধরে চালাচ্ছিস তো, একটু ক্যাজুয়াল হয়ে গেছিল ব্যাপারটা। কিছু হবে, চলে। আমরা খারাপ রাস্তাটা পেরিয়ে একটু আবার ভালো রাস্তায় ঢুকেছি। ওপরে মেঘটা দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ের চূড়াটা বেরিয়ে আছে, বাকিটা মেঘে ঢাকা। সাইড ভিউটি তো খুবই সুন্দর, গাছ আর গাছ, সবুজ, দারুণ। আমরা আবার মেঘের দিকে চলে এসেছি। এতক্ষণ ওয়েদারটা ভালোই ছিল, এখানে আবার হালকা বৃষ্টি নামতে শুরু করেছে। দেখো, আমরা এখন এমন জায়গায় আছি যে কোনটা রাস্তা সেটাই বুঝতে পারছি না, বৃষ্টি হচ্ছে আবার, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা। বাপরে, কি রাস্তা, মনে হচ্ছে সত্যি যেন লাদাখ চলে এসেছি। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সগুলোর কথাই তখনই যখন বুক করছিলাম তখন বলেছিল, মনে আছে যে আপনার গাড়িতে আজকে আমি লাগাবো, বেশি সাইড নিয়ে নিচ্ছে দিকটা, বলছি আজকে আমি লাগাবো। এই ব্যাপার, আমি ওভার কনফিডেন্সে চালাচ্ছিলাম। হ্যাঁ, যা ও পুরো মেঘে ঢেকে গেছে, আমরা পুরো মেঘে ঢুকে গেছি একদম, দেখতেই পাচ্ছ। এই বাবা জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাবা তো রাস্তা খুবই খারাপ। না না, এইটুকুই। সামনে একটা কি হয়েছে এগুলো? ধস কোথা থেকে পড়ছে পাথরগুলো? এই ওয়াটার ক্রসিং মনে আছে তোমার? হ্যাঁ, সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, এটা তো নিচ দিয়ে তুলতে হবে। এই এত কাপাকাপি হয়, ভিডিও করে। এই জলটাই মনে হয় নামিয়ে
আমরা আবার একটুখানি একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখো সাইড ভিউটা অসাধারণ লাগছে, খুব ঠান্ডা। সামনেই সামনে একটুখানি ওয়াটারফলস ছিল একটা, আর আগেও আছে, অনেকগুলো পেরিয়ে এসেছি ওয়াটারফলস, সবকটা ভিডিওতে নিতে পারিনি। ও পুরো মেঘে ঢাকা পাহাড়, চারিদিকে শুধু মেঘ। আমাদের পিছনে একটা ট্যুরিস্ট গাড়ি আসছে। আমরা এখন মোটামুটি 0 পয়েন্টের সামনে চলে এসেছি। মাঝখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট নষ্ট হলো, কারণ লাস্ট যে চেকপোস্ট সেখানে আমাদেরকে একটু আটকে দিয়েছিল, কারণ আমাদের যে পারমিটটা করিয়েছিল পারমিট আমাদের 0 পয়েন্টটা মেনশন করেনি, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যেতে দিচ্ছিলই না, কোনো ক্রমে রিকোয়েস্ট করে, অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ছেড়েছে নিজেদের রিস্কে। তো যাচ্ছি, শুনলাম নাকি ওখানে বরফও পড়ছে, তো যাই গিয়ে দেখি যদি বরফ পাওয়া যায়। চলো দেখা যাক 0 পয়েন্টে গিয়ে কি পাই। বৃষ্টি হচ্ছে লাগাতার। আমরা এখন 0 পয়েন্ট ঢুকছি, পুরোই মেঘে ঢাকা, দেখতে পাচ্ছ পুরো সাদা চারিদিক, কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না, শুধু গাড়ি থেকে সামনে একটু ভিজিবল আছে, বাকি সব ঢাকা। আর মারাত্মক ঠান্ডা এখানে। কলকাতায় গিয়ে আবার গরমে ঢুকবো, সত্যি কথা। আমাদের এখানে গাড়িতে হিটার চালাতে হচ্ছে, আর যাওয়ার সময় এসি চালাতে হবে। সাদা অরেঞ্জ কালার গাছগুলো। আমরা 0 পয়েন্টে চলে এসেছি, সব বরফ পড়ে আছে চারিদিকে। গাড়িটায় পুরো বরফ পড়ে আছে, হ্যাঁ রেখে দিয়ে গেছে। স্নোফল হলো। আর এই সাইডে নদী আছে, নদী যাচ্ছে সাইড দিয়ে, আর এদিকে পুরো বরফ পড়ে আছে। ও মাই গড, কোনো কথা হবে না। এর থেকে বেশি বরফ দেখেছি আমরা। সে কাশ্মীরে তো বেশি দেখেছি, এটা আলাদা ব্যাপার। এখন বরফ পড়ার সময় না, বাট বরফ পড়েছে, আমরা পেয়েছি। 0 পয়েন্টে চলে এসেছি, এখানে দেখি চা ফা কিছু খাই। ওহো বিশাল ঠান্ডা হবে রে। এই যে এই বউটা ছিল না, দেখো এখানে এখন স্নোফল হচ্ছে অলরেডি, পুরো স্নোফলটাই পেয়েছি এখন। বৃষ্টি না, এখন পুরো স্নোফল হচ্ছে, মারাত্মক ঠান্ডা। আটা দেখো পুরো বরফে ঢাকা রয়েছে, পুরো বরফ পড়ছে চারিদিকে, সাইডে নদী আর এদিকে বরফ। ও আসো আসো বেরাও, বরফ পড়ছে। আসো আসো আসো, পুরো গায়ে বরফ পড়ছে। পিয়াটা গানটা পুরো টানো। তো আমরা দোকানের সামনে চলে এসেছি, দোকানে একটু চা ফা খাই দেখি। अरे भाई यार ग्रुप भाग कर चलता फोटो के साथ। खुल गया ना वो पीछे মারাত্মক স্নোফল হচ্ছে, মারাত্মক। এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ঝরছে, এগুলো বৃষ্টি না, এগুলো স্নোফল হচ্ছে। এখানে এখন মারাত্মক টাইপের ঠান্ডা। 0 পয়েন্টে স্নোফলসও হচ্ছে মারাত্মক, তার মধ্যে একটুখানি কাঁপতে কাঁপতে সবাই মিলে একটু ফটো সেশন করে নিচ্ছি। মারাত্মক ঠান্ডা, যতটা করা যায় আর কি, বেশিক্ষণ থাকা যাবে না বাইরে, এখনই গাড়িতে পালাবো সবাই। রীতিমতো কাঁপছি, এখানে থাকা যাচ্ছে না। উফ হেভি ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা রয়েছে এখানটায়। পিছনে নদীটা জল যাচ্ছে আর বরফ পড়ছে হু হু করে। উফ। তো আমরা এখন 0 পয়েন্ট ছেড়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। থাকা যাচ্ছে না, বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না 0 পয়েন্ট। এখন মারাত্মক ঠান্ডা, নেওয়া যাচ্ছে না। কানের পর্দা, গলার মানে পা সব ব্যথা, টন টন করছে, ব্যথা হয়ে গেছে কিছুই। আর পিছনে সবাই জুবুধুবু হয়ে গেছে একদম ঠান্ডায়, খুব ঠান্ডা, ভীষণ প্রচন্ড ঠান্ডা। কিন্তু খুব
ভালো নেওয়া লাগে। যাচ্ছিল না, বাট হ্যাঁ এনজয় করলাম। ভালো লাগলো স্নোফলসটা আমরা পেয়ে গেছি বলো। হ্যাঁ স্নোফলসটা পেলাম, এটা খুব ভালো লাগলো। স্নোফলসের ভিডিওটাও দেখতে পাবে, এটা একটা মজা পেলাম। কাশ্মীরেও এরকম ডাইরেক্ট স্নোফলসটা পাইনি। না কেন, সোনমার্গে পেয়েছি। সোনমার্গে পেয়েছি, বাট ডাইরেক্ট তখন বুঝতে পারিনি, রাত্রিবেলা পেয়েছিলাম, যে দিনের বেলায় স্নোফলসটা পেলাম, বেশ ভালো লাগলো। চলো এবার নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে দেখি কতটা দূর যাওয়া যায়, সেখানে গিয়ে স্টে করবো। আজকে কোনো প্ল্যান নেই কতটা দূর যাবো, কোথায় গিয়ে স্টে করবো, চলো দেখা যাক। তো আমরা এখন 0 পয়েন্ট থেকে তো বেরিয়ে গেছি, ইয়ানথাম মাঝখানে ক্রস করলাম, কিন্তু ইয়ানথামে আর দাঁড়াইনি, কারণ ইয়ানথামে কিছুই ছিল না দেখার মতো, তো ওখানে দাঁড়ায়নি আর লেটও হয়ে গেছিলো। এখন বাজে প্রায় 4টে। আমরা যে হোটেলটা স্টে করেছিলাম কালকে, সেখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। তো যেহেতু লেট হয়ে যাচ্ছে, আমরা লাঞ্চটা ওখানে বসেও করিনি, আমরা গাড়িতে নিয়ে নিচ্ছিলাম, আলু পরোটা করে দিয়েছিল, তো এই গাড়িতেই খেলাম। খেয়ে এখন আমরা মাঙ্গানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ সারা রাস্তা, কিছু জায়গা রাস্তা খারাপ, আবার কিছু জায়গা ভালো, এরকমই চলছে। মাঙ্গানের আগে আর মাঙ্গানের পরে রাস্তাটা খুবই খারাপ, তো টাইম লেগে অনেকটাই আশা মানে মনে হচ্ছে মাঙ্গানে স্টে করতে হবে, দেখি কতটা যেতে পারি। বিশাল বৃষ্টি হচ্ছে, তো দেখি কোথায় স্টে করি, তারপর আসছি আবার ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছ একটা লরি দাঁড়িয়ে আছে মাঝ রাস্তায়, এখানে মনে হয় বৃষ্টির জন্য কিছু মাটি খসে পড়েছে, মানে ল্যান্ডস্লাইড হয়েছে হয়তো সামান্য কিছু, ওগুলো লোড করছে। তো আমরা কথা বললাম, বললো একটু টাইম লাগবে, তো আমরা দাঁড়িয়ে আছি এখন গাড়িতে, কী করবো, না আসলে যেতে পারছি না। এবং আস্তে আস্তে আমরা যখন 0 পয়েন্ট থেকে আসছি, আস্তে আস্তেও 2-1 জায়গায় দেখেছি কিছু কিছু ল্যান্ডস্লাইড হয়েছে হালকা পাতলা, সেগুলো ক্রস করে এসেছি। আর জলও বিভৎস বেড়ে গেছে, জলের স্রোত বিভৎস। আর এইদিকে দেখো সিনারিটা, পুরো মেঘে পুরো ঢাকা, চারিদিক চারিপাশ ঢাকা শুধু মেঘে, অর্ধেক পাহাড় দেখাই যাচ্ছে না মেঘে, নিচেও মেঘ, সাইডে মেঘ, চারিদিকে মেঘ, শুধু মেঘ। কি বলি, আবার ফেসে গেছি, ফেসে গিয়ে যে এই গাড়িটা রাস্তা মাঝখানে খারাপ হয়ে গেছে, তো খারাপ হয়ে গেছে, তো এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, যাচ্ছে না কোনো গাড়ি। তো আমরা এখন একটু ঝর্ণারই মজা নিচ্ছি, বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কী করবো, আর কোনো কাজ নেই, রাত্রে হয়তো আমাদের গাড়িতেই এখানে বসে থাকতে হবে, কারণ মেকানিক কখন আসবে কোনো ঠিক নেই। ওইদিকেও লম্বা, ওর পিছনে লম্বা গাড়ির লাইন আছে, আমাদের পিছনে লম্বা গাড়ির লাইন, দেখা যাক কি হয়। দূরে এখনও কোনো খোঁজ খবর নেই, ছাড়বে কি ছাড়বে না গাড়ি, পরপর দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়েছি। পিছনে দেখি কি আছে, হ্যাঁ পিছনেও গাড়ি আছে, একটা আর্মি গাড়িও দাঁড়িয়ে আছে, কখন ছাড়বে কখন কি হবে কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে বুয়া অলরেডি সিট নিচু করে শোয়ার ঘুমানোর বন্দোবস্ত করে নিয়েছে, আমরা রাত্রে এখানেই থাকবো। সরি রুদ্রা, আমাদের মাঝখানে 2 দিন লাঞ্চের টাকা বেঁচে গেছিলো, কারণ লাঞ্চ করতে পারিনি, তো আজকে মনে হচ্ছে আমাদের স্টের টাকাটাও বেঁচে যাবে, মানে আমরা মনে হচ্ছে গাড়িতেই ঘুমাবো রাত্রিবেলা। দেখা যাক কি হয়, কতক্ষণে কি হয়। খবর পেলাম চুমথাং থেকে নাকি মেকানিক আসছে গাড়ি ঠিক করার জন্য, কিন্তু কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। আর এসেও জাল লম্বা গাড়ির লাইন পড়েছে আপে ডাউনে, আদৌ ওই গাড়িটা বেরোতে পারবে না তাও জানি না। ওরা হচ্ছে রোড রোলার যেগুলো হয়, সেই রোড রোলার গাড়ি, কিছু প্রবলেম নেই, জানি না কি হবে, দেখা যাক, পরে আপডেট দিচ্ছি। তো ভিডিওটা দেখতেই পারলে কিরকম জ্যাম, তাও পুরোটা যেতে পারিনি, কারণ প্রচুর দূর পর্যন্ত গাড়ি দাঁড়ানো, বেশিরভাগই আর্মির গাড়ি, অত যাওয়া যায়নি, তার একটা ঝলক দেখালাম। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি, জানি না ওই গাড়িটা কখন ঠিক হবে। এই রোড রোলারটা যেটা দেখলে সেটাই খারাপ হয়েছে, মেকানিক আশা করছি এসছে, দেখা যাক কতক্ষণে ঠিক হয়, কতক্ষণে বেরোতে পারি। চলো দেখি, ঠিক হলে আবার ভিডিওতে আসছি ফিরে। তো এখন বাজে 6:10, আমরা মোটামুটি 2 ঘন্টা ধরে এখানে জ্যামেই ফেসে আছি, গাড়ি ঠিক হওয়ারও কোনো ব্যাপার নেই, আমরাও আটকে আছি, ব্যাক করারও জায়গা নেই, সামনে যাওয়ারও জায়গা নেই, পুরোই জ্যাম হয়ে আছি। আমরা না শুধু, এখানে প্রচুর গাড়ি আছে, পুরো জ্যাম। মনে হচ্ছে না আজকে রাতে কোথাও যেতে পারবো, মনে হচ্ছে এখানে স্টে করে যেতে হবে আজকে, দেখা যাক কি হয়। বহুত বুড়া ফাঁসা হয় हम लोग। আমরা তো এখন কিছুক্ষণ আগেই বললাম আমরা গাড়িতে আটকে আছি, কিছুই করার নেই, 6:30 বাজে, প্রায় 3 ঘন্টা হতে চললো, যাতায়াতের কোনো জায়গায় নেই, তো কী করবো,
7:15 বাজে। তো গাড়ির মধ্যেই আমরা এখন টাইম পাস করার জন্য, একটু আনন্দ করার জন্য একটা মুভি চালিয়ে দিলাম হটস্টারে। মুভিটার নাম হচ্ছে আন্দাজ আপনা আপনা। চারজনটা বসে বসে এখানে দেখবো গাড়ির মধ্যেই, মানে কাজ নেই তো কী করবো, টাইমটা পাস করি। চলো, পুরো মুভিটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না, অনেক টাইম, আমরাই দেখি। চলো। তো দীর্ঘ অপেক্ষার পর এখন প্রায় 9:15 বাজে, 8:30 বাজে। তো এখন গাড়ি ছাড়লো, শেষমেশ ওই গাড়িটা পিছনে টেনে ট্রাক্টর এসে, ট্রেন এসে সরিয়ে দিল। গাড়ি ছেড়েছে, আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। রাত অনেক হয়ে গেছে, পুরোই অন্ধকার, বৃষ্টিও কন্টিনিউ হচ্ছে। বেরিয়েছি আমরা, দেখি হোটেল খাওয়া দাওয়া কোথায় কি করা যায়, যাই দেখি কোথায় কি পাওয়া যায়।